সালাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নামাজের সিজদায় চোখ বন্ধ রাখা যাবে কিনা, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? সচরাচর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য তারা চোখ বন্ধ করেন এবং সিজদাতে গিয়েও চোখ বন্ধ করেন। আসলে এটি কি সঠিক নাকি ব্যাঠিক? চোখ বন্ধ করা যাবে নাকি যাবে না? চলুন আমরা জেনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজে ও নামাজের সিজদায় চোখ বন্ধ করা যাবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে? জি না, চোখ খুলে রাখার চেষ্টা করবে। আপনি বলেছেন যে আহলে হাদিস এর ছায়াতলে এসে আমিরের আনুগত্য করতে, কিন্তু এখন বলেন সংগঠন করা হারাম। কোনোদিনই সংগঠন করতে হবে এ কথা বলিনি। 26 বছর দেখেছি সংগঠনের ফলাফল। তুমি কি কোরআন হাদিস বেশি বুঝে এটা দেখাতে চাচ্ছ? তোমার ভিতরে হিংসা আছে, তোমার হিংসার প্রমাণ এটা। মরলেই জাহান্নাম, তোবা করো, ফিরে আসো এখান থেকে। আমি 2 চোখে হিংসা দেখেছি 18 বছর। মুসল্লিরা সালাতে চোখ বন্ধ করতে পারবে কিনা? যদি চোখ খোলা থাকে তাহলে নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে না। এমত অবস্থায় মনোযোগ আনয়নের জন্য চোখ বন্ধ রাখতে পারবে কি? নামাজে একাগ্রতা অর্জন করার উদ্দেশ্য হলে চোখ বন্ধ রাখতে পারবে, বরং তা উত্তম যদি এরকম প্রয়োজন হয়। আর স্বাভাবিক অবস্থায় চোখ বন্ধ রাখা মাকরুহ, সাধারণ কোনো কারণ ছাড়া। আর যদি চোখ খোলা রাখলে মন এদিক সেদিক চলে যায়, বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? জি না। সালাতের মধ্যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ সিজদার জায়গা থেকে সরতো না, চোখ খোলা থাকবে। এটা সালাত। চোখের সালাত হলো খোলা রাখা, এটা সালাতের অঙ্গ। চোখ বন্ধ করা ইহুদি স্বভাব, এই উম্মতের স্বভাব না। আর সিজদার জায়গার দিকে তাকালে চোখের নামাজ হলো, চোখের সালাত হলো। নবীজি বলেছেন এমন ভাবে সালাত পড়বা, ইবাদত করবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, অথবা সাল্লে সালাতা মুআদ্দিন, এমন ভাবে সালাত পড়ো যেমন এইটা জীবনের শেষ সালাত, আর তো নাও সুযোগ পাইতে পারি। আমার সালাতের রুকু ও সেজদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি? চোখ বন্ধ করা সালাত অবস্থায় জায়েজ কি না এই বিষয়ে একটু দ্বিমত আছে। তবে অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, বরং প্রায় সবগুলি আইম্মায়ে কেরাম তো কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মাকরুহ, সেটা হারাম নয়, কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয় কাজ এবং শরীয়ত সম্মত না। তাহলে শরীয়ত বিরোধী কাজ, যদিও সেটাকে হারাম শব্দ, শক্ত শব্দ বলবো না, কিন্তু সেটা শরীয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা। আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল সালাত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু সালাত পড়েছেন না? সারা জীবন পড়েছেন। চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে? চোখ খুলেই পড়তেন। বিভিন্ন দলিল আছে, একটা দলিল শুধু বলছি। সেই বুখারীর সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনাতে গিয়েছে, বুখারীর সালাতের অধ্যায়। নবী সাল্লাল্লাহু এখন মা আয়েশার বাড়িতে নামাজ পড়লেন, আর সামনের দিকে পর্দা ঝুলানো ছিল, সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল। আর সালাত পড়ার পরে বলছেন, তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়ে লাও, ফাইন্নাহা আলহাতনি আন সলাতি, আমার সলাতে সে আমাকে মশগুল করে দিয়েছে, অমনোযোগী করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ চোখ খুলে সালাত আদায় করতেন, সেই জন্য সামনে নকশাওয়ালা পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে। তাহলে তো ঝামেলা ছিল না, তাহলে চোখ বন্ধ করে পড়তেন। তো চোখ বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তাহলে পড়েননি। এইরকম বকরি ছাগল যখন সামনের দিক দিয়ে যেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে। তাহলে বোঝা গেছে দেখতে পাচ্ছেন যে বকরি সামনে আসছে। হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সালাতের ক্ষেত্রে। 2 নম্বর কথা, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে চোখ বন্ধ করা সালাত অবস্থা মিন ফেলিল ইহুদ, ইহুদিদের আদর্শ। ইহুদিদের বিরোধিতা করাই হচ্ছে শরীয়ত সম্মত, তাই চোখ বন্ধ করবেন না। একদল শুধু বলেছেন যে দেখতে হবে, যদি দেখা যায় যে চোখ খোলা থাকলে আমার বেশি খুশু হয় না, অমনোযোগী হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ করলে বেশি খুশু, মানে বেশি মনোযোগী হইতে পারি, তাহলে তখন চোখ বন্ধ করা যেতে পারে বা চোখ বন্ধ করা ভালো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা জাদুল মাদে আলোচনা করেছেন। চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সালাত পড়লে শুধু ওই দিকেই যাবে নজর। এমন জায়গায় সালাত পড়ছেন সামনের দিক দিয়ে রাস্তা,
আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে, এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন, যদিও ওইদিকে তাকানো ঠিক না, কোন দিকে তাকাইতে হবে? সেজদার জায়গায় তাকাইতে হবে। তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে, আল্লাহ তাআলা আলাম। না করাটাই হচ্ছে শরীয়ত সম্মত কথা। নামাজে চোখ বন্ধ করে রাখা খেলাফে সুন্নাহ, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো সাজদার স্থানে চোখ নিবদ্ধ রাখা। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন যে চোখ খোলা রাখলে মন এদিক সেদিক চলে যায়, তাই আপনি চোখ বন্ধ করতে পারেন। আর চোখ বন্ধ করলে মনটাকে স্থির রাখা যায়। তাহলে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি মাঝে মাঝে চোখ খুলবেন, মাঝে মাঝে বন্ধ রাখবেন। চোখ খোলা রাখলে যদি চোখ এদিক ওদিক যেতেই থাকে, তাহলে এটা ক্ষণিকের জন্য চোখ বন্ধ করা যেতে পারে। তবে এটা যেন অভ্যাসে পরিণত না হয় যে যখনই নামাজ পড়বেন তখনই চোখ বন্ধ করে পড়বেন, এমনটি যেন না হয়। মন এদিক ওদিক যেতেও পারে, এটাই স্বাভাবিক। মানুষ তো, আর মনটা মানুষের কন্ট্রোলে নয়। নামাজ পড়তেছেন, মনটা চলে গেল বাজারের দিকে, ব্যবসার দিকে। যদি এমনটি হয়, তাহলে আপনি তক্ষুনি যখন টের পাবেন যে আপনার মন নামাজের মধ্যে নাই, তখন আপনি সাথে সাথে মনটাকে ফিরিয়ে নামাজের মধ্যে নিবিষ্ট করবেন। কিন্তু যদি আপনি টের পাচ্ছেন যে আপনি নামাজের মধ্যে থাকাকালীন সময় আপনি বাইরের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, মন সেদিকে চলে গেছে, আপনি নামাজে আছেন এটা জানার পরেও, এটা বোঝার পরেও সেই মনের পিছনে যদি দৌড়াতে থাকেন, তাহলে নামাজ সেই হবে না। আর আপনি কি পড়ছেন সেদিকে আপনার খেয়াল রাখা, অথবা ইমামের পেছনে যদি পড়ে থাকেন তাহলে ইমাম কি পড়ছেন সেদিকে খেয়াল রাখা। এভাবে নামাজের দিকে নিজে কি পড়ছি, ইমাম কি পড়ছেন ইত্যাদির দিকে মনটা রাখলে তাহলে মনটা নামাজের মধ্যে থাকবে বলে আশা করা যায়। আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে যে নামাজ যেভাবে পড়লে তুমি খুশি হও সেভাবে নামাজ আদায় করার তৌফিক আমাকে দাও। সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক, একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা। এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে, কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ। সালাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তার করণীয় কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ হলো সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন। তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন। এই বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি। সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন, সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্নাহসম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে সালাত আদায় করতে হয়, যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করতে পারবেন চোখ বন্ধ করে। মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা সে বিষয়ে ফোকায়ে কেরাম এবং আইম্মা এজামের দুটি মত রয়েছে। অনেক ফকিহ এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরুহ বলেছেন, অনেকেই অনুমতি দিয়েছেন। যারা মাকরুহ বলেছেন তাদের যুক্তি হলো, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সিজদার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন। তো কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে ইহুদিরা চোখ বন্ধ করে ইবাদত করতে, সালাত আদায় করতে, বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে, সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত, চোখ বন্ধ করে সালাত আদায় করা মাকরুহ। মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে সালাত আদায় করাকে জায়েজ বলেছেন। তাদের যুক্তি হলো যে সালাতের মধ্যে মনোযোগের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় মনোযোগ না থাকার কারণে সালাত অনেকটাই অর্থহীন হয়ে যায়, যার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টির খাতিরে যদি কারোর চোখ বন্ধ করতে হয় তাহলে সেটা একটা ওজর বলা যেতে পারে। এরকম ওজরের ভিত্তিতে তিনি অবশ্যই চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারেন। সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চেষ্টা করা উচিত চোখ খোলা রেখে সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার। অন্যদিকে চলে গেলেও মনোযোগকে আবার ফিরে আনার চেষ্টা করতে হবে। এই কসরত তিনি করতে থাকবেন সালাতের মধ্যে, এবং এটাই হলো সালাতের সঠিক এবং বেসিক পদ্ধতি। দৃষ্টি সীমানার মধ্যে এমন কিছু পড়ে
যে বিষয়টি তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন। আর মাঝে মধ্যে অত্যধিক মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। জিকির আজকারের সময়, কোরআন তেলাওয়াতের সময় যদি সম্পূর্ণরূপে তিনি চোখ বন্ধ করে রাখেন এবং তাতে যদি তার মনোযোগ বেশি থাকে, সেটা অবশ্যই জায়েজ রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ কেউই আরোপ করেননি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে নামাজে ও নামাজের সেজদায় চোখ বন্ধ রাখা যাবে কিনা এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম, যে নামাজের মধ্যে বা নামাজের সেজদায় চোখ বন্ধ রাখতে হবে নাকি খোলা রাখতে হবে, এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম। নামাজের মধ্যে কিভাবে মনোযোগ বাড়াতে হবে সে বিষয়ে বিজ্ঞ আলেমরা কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।